এখন যে অঙ্কটা করবো এটা সার্ভিস কস্টিং এর অঙ্ক, ঠিক আছে? সার্ভিস কস্টিং, ঠিক আছে? 2019 সালে এসেছিল অনার্সে, ঠিক আছে? কবে এসেছিল? 2019 সালে সার্ভিস কস্টিং এ অনার্সে একটা অঙ্ক এসেছিল, বড় অঙ্ক এসেছিল, 15 নম্বরে এসেছিল, ঠিক আছে? 15 নম্বরে অঙ্ক এসেছিল। কি এসেছিল এর সাথে? অর কি এসেছিল বল? এর সাথে অর প্রসেস এসেছিল, মানে কন্ট্রাক্ট আসেনি। তাহলে আমরা এবার 2020 সালে তো পরীক্ষা হয়নি, তাই না? 2020 সালে পরীক্ষা হয়নি, 21 সালে অনলাইন পরীক্ষা হলো, 22 সালে পরীক্ষা দেবো। তাহলে কিন্তু তোর কিন্তু মানে 15 নম্বরের জন্য আমি কি বললাম, কস্ট শিট আর ওভারহেডের মধ্যে একটা আসছে। কি আসছে কি করে বলবো ভাই, বলা সম্ভব নয়। কস্ট শিট ওভারহেডের মধ্যে একটা আসছে, আর প্রসেস, কন্ট্রাক্ট আর সার্ভিস কস্টিং তিনটের মধ্যে দুটো আসছে। তাহলে কি বললাম? প্রসেস, সার্ভিস কস্টিং, কন্ট্রাক্ট। কন্ট্রাক্টে তো কোনো সমস্যা নেই, প্রসেসেও কোনো সমস্যা নেই, সার্ভিস কস্টিং দেখে নিই একটু সমস্যা আছে কিনা। আমি তো বলেছিলাম সার্ভিস কস্টিং 15 নম্বরের অঙ্ক আসলে কোন অঙ্ক? ওই ভলভো বাসের একটা অঙ্ক ছিল, মনে পড়ে? 2010 সালে এসেছিল, ওটা 15 নম্বরের অঙ্ক, সোজা অঙ্ক ছিল, খুব একটা টাফ ছিল না। আর এখন অঙ্ক করছি, এই অঙ্কটাও সোজা অঙ্ক। দেখ কোশ্চেনটা দেখ, আমি কি শিখেছিলাম? সার্ভিস কস্টিং এর অঙ্ক যদি পরীক্ষায় দেয়, কেউ যদি আগে আমাকে সার্ভিস কস্টিং এর অঙ্ক দিলে বুঝতে হবে কি ট্রান্সপোর্ট দিচ্ছে, ট্রাক ট্রান্সপোর্ট নাকি বাস ট্রান্সপোর্ট নাকি ট্যাক্সি ট্রান্সপোর্ট। জেনারেলি তোর পরীক্ষায় 15 নম্বরের অঙ্ক যদি সেট করে, তাহলে কি ট্রান্সপোর্ট দেবে? হয় ট্রাক দেবে নাই বাস দেবে, হয় ট্রাক দেবে নাই বাস দেবে। আমি বলেছি ট্রাক নাই বাস। আর ট্রাক ট্রান্সপোর্ট দিক বা বাস ট্রান্সপোর্ট দিক, প্রথমে কি করতে হবে? টন কিলোমিটার বের করে নিতে হবে। ট্রাক দিলে টন কিলোমিটার, বাস দিলে প্যাসেঞ্জার কিলোমিটার। তো করা কি ব্যাপার, কোনো কঠিন না। টন কিলোমিটার, টনের সাথে কিলোমিটার গুণ করো, প্যাসেঞ্জার কিলোমিটার, প্যাসেঞ্জার সাথে কিলোমিটার গুণ করো। কোনো টাফ নয়, প্রথম ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, আর কোনো টাফ লাগবেই না এখানে। তো দেখ এখানে কোশ্চেনটা পড়ছি, হ্যাঁ কোশ্চেনটা পড়ি। বলছে কি, আলট্রা লিমিটেড সাপ্লাই দ্য ফলোইং ডিটেইলস ইন রেসপেক্ট অফ আ ট্রাক 5 টন ক্যাপাসিটি। পড়াটুকুলো হবে, আগে বুঝে নিই, তারপর আমরা বুঝতে টুকবো, ঠিক আছে? আমি করে নিলে সুবিধা হয়, টাইমটা কম লাগে। তাহলে কি বলেছে এখানে? আলট্রা লিমিটেডের সমস্ত ডিটেইলস গুলো দিয়েছে। বলছে 5 টন ক্যাপাসিটি, মানে ট্রাকটার ক্যাপাসিটি কত? ট্রাকের ক্যাপাসিটি 5 টন। কস্ট অফ ট্রাক, ট্রাকের কস্ট বলেছে 18 লাখ টাকা। ট্রাকটার লাইফ বলেছে 10 বছর। লুব্রিকেন্ট মানে অয়েল, একটা টাইপের অয়েল, ঠিক আছে? বলছে 150 টাকা পার ট্রিপ, ঠিক আছে? পার ট্রিপ বলছে একটা ট্রিপে 150 টাকা লাগে লুব্রিকেন্ট অয়েল, ঠিক আছে? তারপর বলেছে রিপেয়ার মেইনটেনেন্স 10,000 টাকা পার মান্থ। তারপর বলেছে তোর ড্রাইভার ওয়েজেস 15,000 টাকা পার মান্থ। সমস্ত ডেটাগুলো কি দিয়েছে? মানতে দিয়েছে কিন্তু, তাহলে বুঝতে হবে, কারণ এটাও তোকে তোর সঙ্গে খেলতে পারে। এটা কিছু আইটেম দিয়ে দিল ইয়ারে, কিছু আইটেম দিল মানতে, তো সেটা খেলা বলে, এটা খেলতে পারে। তো সুতরাং এই খেলাটা বুঝতে হবে, কি খেলা দিতে পারে, ঠিক আছে? তো ক্লিনার্স ওয়েজেস 5,000 টাকা পার মান্থ। ইন্স্যুরেন্স ট্যাক্স আদার্স দেখ খেলে দিয়েছে 1,20,000 টাকা পার অ্যানাম দিয়েছে, তাহলে এটাকে মান্থে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো ট্রাক gives an average 10 কিলোমিটার পার লিটার, মানে ট্রাকটা কি বলছে? এভারেজ বলছে 10 কিলোমিটার পার লিটার ডিজেল। মানে তুই যদি 1 লিটার ডিজেল কিনিস, তাহলে কত কিলোমিটার যেতে পারবি? 10 কিলোমিটার। 1 লিটার তেল কিনে 10 কিলোমিটার যাবি। এবার দেখতে হবে 1 লিটার তেলের দাম কত? 65 টাকা। তো ঠিক আছে, the truck carry goods to and from the city covering distance 50 কিলোমিটার each, মানে একটা সিটি থেকে আরেকটা সিটি আছে, তার ডিসটেন্স কত? 50 কিলোমিটার। এটাও সোজা করে দিয়েছে। বলছে অন আউটওয়ার্ড ট্রিপ ফ্রেট ইজ अवेलेबल, ঠিক আছে? ফ্রেট अवेलेबल আছে টু দ্য এক্সটেন্ট 80% ক্যাপাসিটি, আর রিটার্ন জার্নি ক্ষেত্রে 20% ক্যাপাসিটি। ট্রাক রান অন অ্যান এভারেজ 25 ডেজ। বলছে ক্যালকুলেট দ্য অপারেটিং কস্ট পার টন কিলোমিটার, ঠিক আছে? তো এন্ড দ্য রেট পার টন কিলোমিটার দ্যাট কোম্পানি শুড চার্জ প্রফিট বলেছে 50%। তো এই দিয়েছে। তাহলে সবার প্রথম কিসের অঙ্ক? ট্রাক ট্রান্সপোর্ট। ট্রাক ট্রান্সপোর্টে কি লাগে? টন কিলোমিটার বের করতে হবে। তাহলে প্রথমে টন কিলোমিটার বের করব। কি করে? টন মানে কি? ওয়েট, ওয়েটের সাথে ডিসটেন্স মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে, এই তো ব্যাপার। তো দেখ না আমি কি করেছি, প্রথমে করছি টন কিলোমিটার বের করছি, তাই তো? যেটা বললাম। আর এটা কিসের অঙ্ক? মাসের অঙ্ক না বছরের অঙ্ক? মাস। তাহলে হয়ে গেল। আউটওয়ার্ড মানে যাবো একটা, আর ব্যাক যখন করবো, ধর সাপোজ কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছি ট্রাক নিয়ে, তাহলে কলকাতা থেকে যখন শিলিগুড়ি যাচ্ছি এটাকে কি বলে? আপওয়ার্ড। আপওয়ার্ড। আর যখন শিলিগুড়ি থেকে যখন কলকাতায় আসছে তখন রিটার্ন জার্নি। তো এখানে বলেছে একটা আউটওয়ার্ড মানে আপওয়ার্ড, ঘাবড়ানোর কিছু নেই। আর ইনওয়ার্ড। তো বল যখন যাচ্ছি মানে আমার ট্রাকে কত টন করে মাল নিয়ে যায়? 5 টন। 5 টন মাল নিয়ে যায়, তাই তো? তো যখন যাচ্ছি তখন কত পার্সেন্ট ফ্রেট ইউজ হচ্ছে বলেছিল? 80%। যখন ব্যাক করি তখন কত পার্সেন্ট ফ্রেট ইউজ হচ্ছে? 20%। তাহলে 5 এর 80% হচ্ছে 20%। ডিসটেন্স হচ্ছে 50 কিলোমিটার, ঠিক আছে? তো এখানেও 50 কিলোমিটার যাবো, যখন 50 কিলোমিটার আর সময় কি কমে যাবে নাকি কিলোমিটার? তো একই থাকে 50 কিলোমিটার। আর কদিন 25 দিন খুব কঠিন ছিল বল, কি ছিল? এটাই স্যার, এটা আমি বুঝে গেছি। তাহলে তুই অঙ্ক বুঝে গেছিস, এটা বুঝে গেছিস মানে অঙ্কই বুঝে গেছিস, আর কিছু নেই অঙ্কে।
এইটাই তো ছিল মেইন, এটাই অনেকে বুঝতে পারে না, এটা বুঝতে পারলে অঙ্ক কিছু নেই। কি এগুলো আমি অনেক ছোট অঙ্ক করেছি, এগুলো কি করে বের করতে, এটাই মেইন অঙ্কে, এটাই মেইন, আর কিছু নেই অঙ্কে। তুই ভাব না, তুই ভাব কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছিস, ট্রাকে করে মাল নিয়েছি, ট্রাকের ক্যাপাসিটি কত 5 টন, ও 5 টনের বেশি মাল নিতে পারে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার কলকাতা থেকে শিলিগুড়ি সাপোজ যদি ধরি, কলকাতা থেকে শিলিগুড়ি দূরত্ব আছে, তো দূরত্ব কত স্যার তো বলে দিচ্ছে 50 কিলোমিটার, ঠিক আছে। কদিন যাচ্ছিস, 25 দিন যাচ্ছিস, আর কি ও স্যার যখন যাচ্ছি তখন কতটা ফ্রেট লাগছে 80%, আর সময় 20%। তো এই তো খুব কঠিন জিনিস দিয়েছে এখানে, এটা কত সিম্পল জিনিস দিয়েছে, একদম সিম্পল কথা বলেছে, একদম ইজি কথা বলেছে। তো সুতরাং বুঝতে পারছিস তো, তাহলে স্যার বুঝেছি এটা 5 ইয়ার বেরোলো, এটা এখানে দিতে হচ্ছে টোটাল 6250 টন কিলোমিটার, ঠিক আছে। তো দেখ তোদের অসুবিধা হওয়ার কথা না, কারণ আমরা অনেকগুলো করেছি সার্ভিস কস্টিং এ, এটা তো কিছুই না, এটা তো একদম ভেরি ভেরি সিম্পল দিয়েছে। আমরা প্রথম দিকের যে ক্লাসগুলো দেখি, প্রথম দিকের ক্লাসগুলো দেখার মধ্যে এটা সিম্পল দিয়েছে, এটা কিছুই না। ওখানে তো আরো কত কমপ্লিকেট করে সাজানো থাকতো, তো কিছু বলেনি এখানে, ঠিক আছে। তো বুঝতে পারলি, বুঝতে পেরেছি। এবার হলো তো, এবার তো আমাদের ওই কি চার্ট করতে হতো, তাই তো। চার্ট মনে পড়ছে কি করতাম, একটা ফিক্সড খরচ করতাম আর একটা ভেরিয়েবল খরচ, বা কেউ বলেছে স্ট্যান্ডিং খরচ আর নন স্ট্যান্ডিং খরচ। আমি একটা ট্রিক্স বলে দিয়েছিলাম, নন স্ট্যান্ডিং এর মধ্যে কি কি নিবি বলেছিলাম, যে রিপেয়ার, মেইনটেনেন্স, ডেপ্রিসিয়েশন আর পাওয়ার, এই তিনটেই নে স্যার, বাকি সব ফিক্সড নিবি, সব ফিক্সড ফেলে দে। তাহলে ভেরিয়েবল কি কি বললাম বল, ডেপ্রিসিয়েশন, রিপেয়ার আর পাওয়ার, আর বাকি সব ফিক্সড ফেলে দে, ঠিক বোঝা গেল না? আচ্ছা, আর ঘর শিখিয়েছিলাম একটা কস্ট পার মান্থ, তাই তো, একটা কস্ট পার মান্থ আর একটা কস্ট পার, না ইউনিট বলবো না, এখানে বলবো কস্ট পার টন কিলোমিটার, কস্ট পার টন কিলোমিটার। ভালো করে শোন, ওখানে যখন মেশিন আওয়ার রেট করতাম কি করতাম, কস্ট পার আওয়ার করতাম, আর এখানে হবে আওয়ারের জায়গায় কি হবে, টন কিলোমিটার। বুঝতে পারছিস তো, আমি তোদের মনে করিয়ে দিচ্ছি। এবার দেখ আমি এগুলো স্যার, এগুলো কি, এগুলো ওয়ার্কিংস করে নিয়েছি, আমি ডাইরেক্ট অঙ্কটা করবো। ওয়ার্কিংসটা কি করেছি দেখ, ডেপ্রিসিয়েশন শিখিয়েছিলাম, ডেপ্রিসিয়েশন স্যার আপনি তো বলেছেন ডেপ্রিসিয়েশন, তাই তো। আচ্ছা আমি বলেছিলাম যখন সার্ভিস কস্টিং করতাম, বেসিক্যালি ডেপ্রিসিয়েশনে কোন মেথডে ফলো হতো, স্ট্রেট লাইন না ডিমিনিশিং, স্ট্রেট লাইন ডিমিনিশিং ফলো হতো না। তাহলে স্ট্রেট লাইনের ফর্মুলা কি স্যার, কস্ট বাই লাইফ। তো মেশিনের দেখ না, ট্রাকের দাম কত দিল, 18 লাখ টাকা কিছু একটা বলেছিল, লিখলাম 18 লাখ টাকা, আর দেখ লাইফ বলেছিল 10 বছর। তাহলে কোন সমস্যা আছে, 1,80,000, ঠিক আছে, কোনো সমস্যা নেই, 1,80,000 ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। তারপর কস্ট অফ ডিজেল পার মান্থ। আচ্ছা ডিজেল, এখন প্রশ্ন হলো বল না, ডিজেলটাকে কি খরচ ধরবো, ফিক্সড খরচ ধরবো না ভেরিয়েবল খরচ ধরবো? এটা কমন সেন্স স্যার, গাড়ি যত চালাবো ডিজেল তত লাগবে, এ তো ফিক্স কি করে হবে, বলবো আমি বলতে পারবো ডিজেল আমার এত টাকাই লাগবে, কোন কেউ বলতে পারে কখনো? ডিজেল ভেরিয়েবল, ডিজেল ভেরিয়েবল, এ তো কমন ব্যাপার, ডিজেল ভেরিয়েবল। তো ঠিক আছে, ডিজেলটা কি বলেছে দেখ স্যার, ডিজেলটা কি করে বলবো, দেখ ডিজেল কত বলেছে, দেখ ডিজেল গাড়িতে যখন ডিজেল তেলের কথাই, গাড়িতে তেল ভরবি, তুই জানিস কত কিলোমিটার গাড়ি চলবে, বুঝতে পারছিস মাসে কত কিলোমিটার চলবে। তাহলে তুই যখন গাড়িতে তেল ভরবি, ফুল ট্যাঙ্ক ভরিস কি ফুল ট্যাঙ্ক ভরিস না, গাড়িতে তেল ভরতে হবে ফুল ট্যাঙ্ক ভরবো, এটা এটা মাথার মধ্যে ঢুকতে হবে। তো দেখ এখানে ডিজেলটা কি বলেছি, দেখ কি লিখেছি, ডিসটেন্স কভার বাই দা ট্রাক পার মান্থ, মানে প্রতি মাসে ট্রাকটা কত কিলোমিটার ডিসটেন্স কভার করে, ও 50 কিলোমিটার ডিসটেন্স কভার করে, হ্যাঁ কি না? দেখ 50 কিলোমিটার মানে কলকাতা থেকে, আমি কলকাতা বলেনি, আমার উদাহরণ বলছি, কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছে স্যার, কলকাতা থেকে শিলিগুড়ি যত 50 কিলোমিটার না, আরে মনে কর না 50 কিলোমিটার মনে কর, তো কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছে 50 কিলোমিটার, তো যাবে আসবে না, হ্যাঁ স্যার, তার মানে কি ট্রিপের কথা বলেছিলাম মনে পড়ছে তো, যাবে 50 কিলোমিটার, আবার যখন ব্যাক করবে তাহলে টোটাল কত 100 কিলোমিটার। এটা যদি 50 কিলোমিটার পার ডে ইন ইচ রান ইনটু 2, স্যার 2 কোথা থেকে আসলো, কমন ব্যাপার, তুই কলকাতা থেকে তুই বাড়ি থেকে এখানে করতে আসলি, আবার কি এখানে থেকেই যাবি নাকি রাত্রি বেলা, এখানে বাড়ি যাবি তো, এটাকে বলে তার মানে আসলাম গেলাম, আপ ডাউন ওয়ান রাউন্ড ট্রিপ এটাকে বলে। তাহলে 50 কিলোমিটার ইনটু 2 হয়ে গেল, আর 25 দিন, এই তোর এত কিলোমিটার, তাই না, তুই 2,500 কিলোমিটার তেল ভরবি, 2,500 কিলোমিটার তেল ভরতে হবে তোকে, বুঝলি, মানে 2,500 কিলোমিটার তেল ভরবি কিনা পরের কথা, মানে কতটা ডিসটেন্স কভার করবি এক মাসে, 2,500 কিলোমিটার। এক মাসে কত ডিসটেন্স কভার করবি তুই বল, বুঝতে পারলি, এক মাসে 2,500 কিলোমিটার ডিসটেন্স কভার করবি। এইবার কনজাম্পশন অফ ডিজেল পার মান্থ, এবার প্রশ্ন হলো এক মাসে কতটা ডিজেল তুই লাগবে, এক মাসে কত ডিজেল লাগবে। এখানে দেখ কোশ্চেনে বলেছিল কত, দেখ 1 লিটার না কি বলেছিল, পর লাইনটা বলে দিয়েছিল, হিন্টস দিয়েছিল ওকে, বলেছিল 1 লিটার তেল কিনলে তুই 10 কিলোমিটার যেতে পারিস, তাহলে 10 কিলোমিটার যাবি 1 লিটার তেল দিয়ে, তাহলে 2,500 কিলোমিটার যেতে কত লিটার তেল লাগবে, 250, কমন ব্যাপার তো, 250 লিটার তেল লাগবে। 1 লিটার তেল দাম কত বলে 65 টাকা, তাহলে 250 ইনটু 65 হয়ে গেল, বুঝতে পেরেছিস বুঝিসনি, একদম সিম্পল জিনিস। স্যার 2,500 ইনটু 65 কত, 16,250, কোনো ডাউট থাকলে বল, বুঝেছিস, এটা এত কমন ইজি জিনিস। তার মানে তোর সার্ভিস কস্টে কমপ্লিকেট জায়গা কি থাকে, স্যার আমার সার্ভিস কস্টে কমপ্লিকেট জায়গা কি থাকে, কমপ্লিকেট জায়গা তৈরি হয় টন কিলোমিটার,
এটা যদি ক্লিয়ার হয়ে যায় তারপরে কমপ্লিকেট জায়গা থেকে এটা স্যার আর কমপ্লিকেট জায়গায় নেই, তুই চাইলেও কমপ্লিকেট হবে না, এত ইজি অঙ্ক। আর যদি মেশিন অপারেট করা থাকে তাহলে আরো ইজি। সার্ভিস কস্টিং টাফ না, সার্ভিস যথেষ্ট ইজি চ্যাপ্টার, কতগুলো ইজি চ্যাপ্টারের মধ্যে এটা একটা সার্ভিস কস্টিং, ঠিক আছে? তো এত অবধি টুকে নেই, তারপর আমি 4টা করে দেবো, 15 নম্বর শেষ হয়ে গেল। কিন্তু তুলনামূলক যদি কন্ট্রাক্ট অর আসে, কন্ট্রাক্টটা করতে অনেকটা টাইম লাগে, যদি কখনো ভেবে দেখিস কন্ট্রাক্ট করবি, একটা টাইম ধরে করবি, কন্ট্রাক্ট করতে টাইম লাগে, সার্ভিস কস্টিং করতে অত টাইম লাগবে না, তাই না? কন্ট্রাক্ট করতে অনেকটা টাইম লাগবে, তুই সেই 4টে স্টেপে করবি, ওয়ার্কিং সো টাইম লাগবে না, অবশ্যই টাইম লাগবে, ঠিক আছে? আচ্ছা এবার তাহলে সার্ভিস কস্টিং দাগ কাটবো, তাহলে লিখবো কি, লাইক অপারেটিং কস্ট অফ দ্য ট্রাক পার মান্থ, তাহলে কি লিখবো, লাইক অপারেটিং কস্ট অফ ট্রাক, অপারেটিং কস্ট অফ ট্রাক পার মান্থ, তাই তো? অপারেটিং কস্ট অফ ট্রাক পার মান্থ, আমাদের নিয়ম কি দুটো দাগ কাটতে হবে তো, রুপিসে দুটো দাগ। প্রথম দাগটায় কি লিখবো স্যার, কস্ট পার মান্থ, তাই তো? কস্ট পার মান্থ। পরের দাগটায় কস্ট পার টন কিলোমিটার। যদি এটা তোর বাস ট্রান্সপোর্ট হয়, তাই না, তখন হলো প্যাসেঞ্জার কিলোমিটার। যদি ট্যাক্সি ট্রান্সপোর্ট হয় তাহলে শুধু কস্ট পার কিলোমিটার, আর ট্রাক ট্রান্সপোর্ট করলে টন কিলোমিটার, এই তো ব্যাপার, আর কিছু না। টন কিলোমিটার, কখনো কখনো মাইল, মানে বিভিন্ন জিনিস থাকতে পারে, মাইল থাকে, তো আমাকে দেখে নিতে হবে, কোশ্চেনটা পরে দেখে নিতে হবে। তাহলে প্রথমে কি লিখবো, শিখিয়েছিলাম ফিক্সড, তাই তো? কি ছিল, ফিক্স ছিল তো? ফিক্সড এক্সপেন্সেস, তাই তো? ফিক্সড এক্সপেন্সেস ছিল, ফিক্সড ওভারহেড। আচ্ছা ওই একই হলো, ওভারহেড মানে তো এক্সপেন্সেস, ফিক্সড ওভারহেড। তার ফিক্সড এর নামগুলো লিখে একটা করে। কি কি বলেছে স্যার? বলেছে ড্রাইভার ওয়েজেস, কত টাকা দিয়েছে ড্রাইভার ওয়েজেস? 15,000 পার মান্থ, লিখে দিলাম। বুঝতে পারলি তো? একটা কথা বলে দিই তোদের, ফিক্সড ওভারহেড যেগুলো থাকবে না সেইগুলো কস্ট পার মান্থে লিখবে, আর ভেরিয়েবল গুলো কোথায় চলে যাবে, ওই ঘরটায় চলে যাবে। বুঝতে পারলি তো? এগুলো জানিস তোরা, নতুন করে কি বলবো। ক্লিনার্স ওয়েজেস, তাই তো? 5,000 টাকা লিখে দিলাম। নেক্সট ইন্স্যুরেন্স ট্যাক্স, কি দিয়া বুঝতে পারছিস? এগুলো তো বুঝতেই পারছিস, ইন্স্যুরেন্স ট্যাক্স। তাহলে ইন্স্যুরেন্স ট্যাক্স কত বলেছে বল, কোশ্চেন কত বলেছে? কোশ্চেন বলেছে 1,20,000 পার অ্যানাম। তাহলে এটা তো জানি আমরা যে কত মাসে 1 বছর, এটা জানি তো, 12 মাসে 1 বছর, তাই তো? তাহলে 1,20,000 কে 12 দিয়ে ভাগ করে দেবো, 1,20,000 কে 12 দিয়ে ভাগ করবো, কত হলো? 10,000। তাহলে কত হলো স্যার? 15 আর 5 20 আর 10 30,000 টাকা টোটাল, তাই তো? এইবার আমরা কিছুক্ষণ আগে বের করলাম টন কিলোমিটার বের করেছিলাম তো, ভাগ করে দেবো। 30,000 কে কত বের করেছিল বল, টন কিলোমিটার? 6,250। তো বল, তুই বল না, সত্যি কথা বল। এই অঙ্ক এসেছিল পরীক্ষায়, দেখ কিছু ছিল না, 2 লাইন বাকি অঙ্ক শেষ, 15 নাম্বার হয়ে গেল। খুব টাফ ছিল? টাফ দেয় না, আরে বলছি টাফ দেয় না কোশ্চেন, টাফ দেয় না কোশ্চেন। ওরকম টাফ কাজে লাগে, যারা পড়ে যাবে তারা ভয় পাবে, ভয় পায় স্টুডেন্ট, ভয় পায়। এরা ভয় পাবে কেন? তো সরে জিনিস। তাহলে 30,000 কে এটা দিয়ে ভাগ করার কথা হচ্ছে 4.88। তো দাদা বলে এই পেপারটা এসেছিল, বুঝছো? 19 সালে দিয়েছিল দাদা, বুঝছো? সেকেন্ড সেম দিয়েছিল, ভালো নাম্বার পেয়েছিল, কষ্টে খুব সুন্দর নাম্বার নিয়েছিল, তো অফলাইন পরীক্ষা দিয়েছিল, ও হেভি নাম্বার পেয়েছিল। ওদের ব্যাচে সবাই মানে ধর 100 তে 75 প্লাস পেয়েছিল, 75 প্লাস পেয়েছিল অফলাইন পরীক্ষা দিয়ে। ওরা 75 প্লাস স্কোর করেছিল সবাই, প্রত্যেকে এরকম এত ভালো নাম্বার তুলে নিয়েছিল। তোরা খুব ভালো মানে করেছিল, ফুল প্র্যাকটিস করেছিল, ঠিক আছে? তো দেখ ফিক্সড ওভারহেড হয়ে গেল। আর তোদের তো এখন ভিডিও দিচ্ছি, মানে বুঝতে পারছিস তো, বুঝতে অসুবিধা হলে হতো, ওরকম কেউ ছিল না, এখন প্রতিযোগিতা থিওরি পর্যন্ত কিছু ছিলই না, ও পড়াতাম হয়ে যেত, ওই বুঝতে পারি তো, ওরকম পরীক্ষার আগে 2 দিন আগে একটা চ্যাপ্টার ধরলাম, শেষ। তো ওরকম ভাবে পড়াতাম আগে। তো এখন তো সব দিচ্ছি, তাতে তো তোদের তো তুলনামূলক ওরা যত পেয়েছিল তত 10-15 নম্বর বেশি পাওয়া উচিত, তাই না? আরো বেশি নাম্বার পাওয়া উচিত। আচ্ছা ফিক্সড ওভারহেড হয়ে গেল। এবার কি লিখবো? ভেরিয়েবল ওভারহেড, ঠিক আছে? ভেরিয়েবল ওভারহেড বল, ভেরিয়েবল ওভারহেড কি বলেছিল ওখানে? পর কোশ্চেন পর একটু বল দেখি। ডেপ্রিসিয়েশন শিখিয়েছিলাম তো, এই বল না,
এই বল না, কি বললাম ভেরিয়েবল কি কি বলে বলেছিলাম, বল বল কি বলেছিল, ডেপ্রিসিয়েশন, পাওয়ার, রিপেয়ার। বাস, তাহলে লেখ একটা করে লেখ ডেপ্রিসিয়েশন, প্রথমে লেখ ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন। এবার এই জন্য বলছি যখন আমরা যেই প্রসেসে ফলো করবো আমরা আমাদের মতো কাজ করবো। যদি তোর পাশে যে বন্ধু পরীক্ষা হলে দিচ্ছে তাহলে এই অঙ্ক এসে ও অন্য বয়সে ফলো করবে, বুঝতে পারলি তো? এবার তুই যখন ওর খাতা দেখবি তুই তখন ভুলিয়ে যাবি, বুঝতে পারছিস ব্যাপারটা? এই সমস্যাগুলো হবে। তো দেখ, কিন্তু আমরা ভুল করছি না, আমরা যথেষ্ট ঠিক, আমরা ঠিক করছি, ঠিকঠাক পয়সায় করছি আমরা। ও ভুল করছে, ও ভুল করছে না, আমি কেন বলবো ও ভুল করছে? ও ভুল করছে না। তো দেখ ডেপ্রিসিয়েশন কত বেরিয়েছিল আমাদের অলরেডি, 1,80,000 টাকা বেরিয়ে গেছে, তাই তো? তাহলে 1,80,000 টাকা কি বেরিয়েছে লাস্টে ঠান্ডা মাথায়, 1,80,000 টাকা বেরিয়েছিল এক বছরে। তা আমার অঙ্কটা বছরে হচ্ছে না মাসে হচ্ছে? তাহলে মাসে হলে কি করবো স্যার, 12 দিয়ে ভাগ করবো, একই না? তাহলে কত, 15,000। দেখ তাহলে ডেপ্রিসিয়েশন ভালো করে শোন, আগে লিখতে হবে না, খাতা করতে লিখিস না। 15,000 টাকা ডেপ্রিসিয়েশন হলো মাসে। আমি কি বলি, ডেপ্রিসিয়েশন ভেরিয়েবল, ভেরিয়েবল হলে কি করতে হয়, টন কিলোমিটার দিয়ে ভাগ করতে হয়। তার মানে বুঝতে পারছিস তো, 15,000 টাকাকে 6,250 দিয়ে ভাগ করো, 2.4 2.4। ওরা কি করে বা তোর বন্ধু বান্ধবরা কি করতে পারে, ও সব পার মান্থ গুলো একবারে লিখবে, টোটাল যোগ করবে, যোগ করে 6,250 দিয়ে ভাগ করবে। আমার ভালো লাগে এই নিয়মটা, আমার ভালো লাগে, এই করি, আমার ভালো লাগে, আমার খুব একদম বাজে লাগে, আমি এটাই করি, আমি এটাই করি। ঠিক আছে তো দেখ ডেপ্রিসিয়েশন হলো, তারপর কি আছে, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স। কত টাকা ছিল রিপেয়ার মেইনটেনেন্স? 10,000 টাকা পার মান্থ বলেছিল। তাহলে 6,250 দিয়ে ভাগ করে দে, 1.6। জানি আমি এটা কেন করি, আমরা বেশি নেওয়ার রেটটাকে ফলো করি, এই জন্য এটা করি। তাহলে দুটো আমার সঙ্গে ডিভিশনও হয়ে যায়, কাজ হয়ে যায়। কি মেশিন নেওয়ার রেট এইভাবে করতাম কি করতাম না, ওখানে আওয়ার থাকতো, এখানে কিলোমিটার, টন কিলোমিটার, একই তো জিনিস, ওই একই জিনিস ফলো করার জন্য করি আমরা। ঠিক আছে তো হয়ে গেল। আর কি ছিল নতুনত্ব? হ্যাঁ স্যার ছিল তো, আপনি করেছিলেন ডিজেল অয়েল না কি একটা ছিল, হ্যাঁ ডিজেল কনজাম্পশন। ডিজেল কত বেরিয়েছিল বলতো আমাকে, বের করেছিলাম 16,250। তা 16,000 মানে পার মান্থকে 6,250 দিয়ে ভাগ করে দে, শেষ। 2.6 টোটাল কত? এটাকে বলে অপারেটিং কস্ট 11.4 পার টন কিলোমিটার, বলতে পারি কি রে সর্বাণী? টোটাল করে কত বললি? 11.4 11.4। এটা কি বেরোলো, অপারেটিং কস্ট পার টন কিলোমিটার। কি বেরোলো, পার টন কিলোমিটার। কেন আমি যে অ্যানসারটা করছি, যে কস্ট বের করছি, টন কিলোমিটার অ্যানসার তো, পার টন কিলোমিটার মানে 1 কিলোমিটার 1 টন মাল নিয়ে যাবে, কত খরচ হবে? 11 টাকা 40 পয়সা। কি বললাম, 1 কিলোমিটার 1 টন মাল নিয়ে যাবে, খরচা হবে 11 টাকা 40 পয়সা। এটা খরচ। তাহলে শুধু কি খরচই নেবে কাস্টমারের থেকে, প্রফিট নেবে না? স্যার প্রফিট তো নেবেই, ফ্রিতে কেউ কাজ করে, 50% প্রফিট নেবে, তাই তো? তুই যোগটা ঠিক করে দেখতো। আচ্ছা একটা আইটেম নেওয়া হয়নি, সেটা কি লুব্রিকেন্ট অয়েল। আমি একটু মুছছি, এখানে মুছছি। লুব্রিকেন্ট অয়েল ভেরিয়েবলের মধ্যেই পড়ে, ঠিক আছে তো? তো লুব্রিকেন্ট অয়েল কি বলেছে পড়, লাইক লুব্রিকেন্ট অয়েল কি বলেছে বল, লুব্রিকেন্ট অয়েলটা খোঁজ, চোখেই পড়ছে না রে। ওই প্রথমে বলছি 150 টাকা পার টিপ, ঠিক আছে? এক টিপে 150 টাকা, তাহলে কত টিপ করছে? দুটো টিপ, দুটো টিপ, তাহলে 150 ইনটু 2, তাই না? কলকাতা থেকে শিলিগুড়ি যেতে 150 টাকা, আবার ব্যাক করছে 150 300 টাকা, কদিন? এরকম 25 দিন। 25 তাহলে কত হলো? 300 ইনটু 25 কত হচ্ছে বল? 300 ইনটু 25 করলে কত হচ্ছে? 7,500 7,500 টাকা ডিভাইড বাই 6,250, 1.2 1.2 12.60, তাই তো? এটাকে বলে অপারেটিং কস্ট পার টন কিলোমিটার, ঠিক আছে? এবার এর সাথে প্রফিট অ্যাড করব। আচ্ছা প্রফিটটা যখন পড়বি না, দেখবি কার উপর বলেছে প্রফিটটা। ওরা প্রফিট বলেছে, প্রফিট কত বলেছে? প্রফিট 50%, ঠিক আছে?
অন ফ্রেটেজ ইজ টু বি আর্নড, ঠিক আছে তো? কি বললাম বুঝতে পারলি তো? যত টাকা আর্ন করবে তার 50% প্রফিট, মানে এই প্রফিটটা কার উপর করেছে? সেলের উপর। সেলের উপর 50% যদি প্রফিট হয় তাহলে কত? 1/2। সেলের উপর 1/2 হলে কষ্টের উপর কত হবে? 1/3। দেখ তো করে কত বের হচ্ছে। 4.2 তো দেখ এটা করার দরকার নেই, কারণ আমাকে জানতে চেয়েছিল এটাই, এটা দিয়েছেই করতে এই যে অপারেটিং কস্ট পার টন কিলোমিটার, এটাই বের করতে বলেছিল। ওটা করার দরকার নেই ফালতু, যেটা ভাবছিলাম করবো দরকার নেই, কেন এত অবধি করতে বলেছে। অ্যান্সার ওটাই দিয়েছি, ঠিক আছে তো? এটা মিলে গেছে অ্যান্সার, ঠিক আছে? সার্ভিস কস্টিংটা হয়ে গেল।